আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়াভাবে মুরগির মাংস দিয়ে হালিমের রেসিপি। চাল ডালের মিশ্রণগুলো গরম পানিতে ভিজিয়ে রাখবো অল্প কিছু সময়ের জন্য। প্যানে দিয়ে রাখা গরম তেলে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবো। হালকা বাদামি রং হয়ে গেলে আদা রসুনের বাটাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কয়েক মিনিটের জন্য। এখন রেডিমিক্স হালিমের মশলা দিয়ে দেবো 2 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। এগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নেব। আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এবং মাংসটা যেন কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নেব। অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমার রান্না প্রায় শেষ মাংস। এখন মাংসের টুকরোগুলো আমি এক এক করে একটা আলাদা বাটিতে উঠিয়ে নেব। বাকি মশলার মধ্যে আমি হালিমে যে চাল ডালের মিশ্রণটি সেটা ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি গরম পানি অ্যাড করবো এটার সাথে। এই পরিমাণে পানি অ্যাড করতে হবে যে একদম পাতলা না হয় এবং একবারে ঘন যেন না হয়। এই পরিমাণে পানি অ্যাড করব। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রেডিমিক্স হালিমের মশলা অর্ধেক এখন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পাতিলটা ভরে গেছে একদম। উঠিয়ে রাখা মুরগির মাংস টুকরোগুলো এখন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝিতে রাখবেন যেন না লেগে যায় আর কি। ভালোভাবে মিক্স করে নেবেন মাংসর এবং হালিমের এর সাথে একবার মিক্স করে নেবেন সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন কালারটা খুব অসাধারণ হয়েছে এবং ঘ্রাণটাও খুব ভালো হয়েছে। হালিম রেসিপি শেষের দিকে প্রায়। চুলার আঁচটা হালকা কমিয়ে দিবেন। রান্না শেষ, এখন নামিয়ে নেব নিচে। এখন পরিবেশন করব সব কিছু দিয়ে। দেখতেই পাচ্ছেন হালিমের কালারটা খুব অসাধারণ হয়েছে। এখন আলাদা একটা বাটিতে আমি হালিমগুলো নিয়ে নেব। ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি, শসা কেটে রাখা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন স্লাইস করা শসা এবং লেবু দিয়ে দিয়েছি। খুব অসাধারণ হয়েছে দেখতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।